এই মুহূর্তে পাওয়া খবর আমাদের নবীনগর লঞ্চঘাট সংলগ্ন এই যে একটি নৌকা ডুবে এই যে দেন অবস্থা, একজনের মৃত্যু। এই যে দেন অবস্থা আমাদের নবীনগরে, এই যে একজনের আসলে হাই 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 নৌকাটা এখন ডুবছে। আসলে কতজন কি বলবো কি আমাদের নবীনগরের এই যে লঞ্চঘাট সংলগ্ন ফেরিঘাটের এখানে আসলে নৌকা ডুবিতে একজনের লাশ। এই বাচ্চা মনে আছে, এই বাচ্চা আছে, দ্রুত লয়ে যাও, দ্রুত বাচ্চা কাচ্চা কিছু হয়েছিল, বাচ্চা কাচ্চা। হ্যাঁ এই যে দেখেন অবস্থা আমাদের। এই যে নৌকার উদ্ধার করার লাগে সবাই এখানে বসে পড়েছে। আমাদের নবীনগর লঞ্চঘাট নৌকাঘাট সংলগ্ন এই যে একজনের উদ্ধার করে নিয়ে যেতেছে। রিপন ভাই ফায়ার সার্ভিস এখানে আসলে সবাই উদ্ধার করার জন্য মানুষ সবাই যার যেভাবে উদ্ধার করার জন্য এখানে অবস্থা খারাপ। এখানে সবাই ব্যবসায়ীরা সবাই আসলে নৌকাটি উদ্ধার করার জন্য কতজন ছিল নৌকাতে কেউ বলতে পারে না। এই যে নৌকার ভিতরে হয়তো অনেক লোক হইতে পারে। একজন মহিলাকে আসলে উদ্ধার করা হয়েছে। এই যে নৌকা, এই যে এখানে লেবাররা যত লোকজন আছে সবাই উদ্ধার কাজে আছে। আমাদের নবীনগর লঞ্চঘাটে আহমদ প্রাইভেট গার্ডেন সিটির এই যে বরাবর এখানে আসলে কি বলবো, আসলে বলার ভাষা নাই। যে আমাদের নবীনগর তিতাস নদীর পারে যে এই যে অসংখ্য মানুষজন জমে গেছে এখানে। এই যে সবাই আসলে উদ্ধার কাজ করতেছে যে এখানে অলরেডি মানুষ এই যে সবাই আসলে উদ্ধার করার জন্য এখানে মানুষজন উদ্ধার করার জন্য খুব অবস্থা খারাপ। আমি আসলে বলার ভাষা না, এখানে ভিতরে কতজন লোক আছে বলা যেতেছে না। যে এখানে আসলে এই ভিতরে লোকজন আছিল না, যে সবাই আসলে নৌকার ভিতর থেকে লোকজন নেওয়ার জন্য এই যে নৌকাটি আসলে ডুবে গেছে, নৌকাটাকে আসলে তোলার চেষ্টা করতেছে লোকজন। অবস্থা খুব ভয়াবহ আকার। এই আপনারা দিকে দেন, এই বলে মানে কেক খানজান এটাই বলো কি করবে আসলে নৌকাটা আসলে উল্টানোর ব্যবস্থা করতেছে। এখানে নৌকাটা আসলে খুবই মানে কি একটা অবস্থা। এখানে হঠাৎ করে অনেক মালবাহী, আজকে নবীনগর বৃহস্পতিবার বাজার, এই বাজারের মধ্যে আসলে মালবাহী অনেক বাজার দিন। এই বাজারের মধ্যে আসলে ছাপ্পারওয়ালা নৌকা, এই নৌকাটি আসলে এখানে ডুবা যায় অনেক মালামাল এবং মানুষজন সহকারে, মানুষজন সহকারে যে এখানে যারা আছে বাজারের লোকজন
মানুষ আমরা নামাইলেও আরে ভিডিও লাগাই দিস গিলে যায় একজন তোর কল না দিলে ভিডিও করতে হবে তোর আনছে কেটা বেটা হ্যাঁ সেরকম কথা অবস্থা আসলে নৌকার এখানে আসলে নৌকাটা এইখানে আজকে বাজার নবীনগর বাজার একজন মহিলাকে আসলে উদ্ধার করে একজন মহিলাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা আছি এখানে দেন এই মালামাল তো সেখানে বস্তা এখানে স্থানীয় লোকজনেরা বাজারের লেবার সহকারে সবাই এখানে উদ্ধারের কাজ ব্যবস্থা উদ্ধার করতেছে আসলে এখানে আসলে মানুষ নৌকা এখানে এই যে অনেকের রসুন চাল ডাল সিমেন্ট সহকারে এই যে একজনের ক্ষীরা ভেসে উঠছে এখানে বোঝাতে পারবো না আসলে আমাদের একটা জিনিস বোঝা উচিত নবীনগর বাজারের যে ব্যবসায়ীরা একটা নৌকার মধ্যে মাল নিলে এই যে নৌকার মালিক এতগুলা লোকজন নিলে এবং মালামাল সহকারে তারা কেন যে এগুলা এই যে দেন এরা আসলে চেষ্টা করতেছে ভিতরে অনেক মানুষ থাকতে পারে এই আশা করতেছে সবাই যে ভিতরে অনেক মানুষ থাকতে পারে যে আমাদের নবীনগর তিতাস নদীর এই যে এরা সাপ্পর ভাঙ্গে আসলে সাপ্পরটা করতেছে যে এখানে অনেক ছেলেপেলেরা এই কাজটা করতেছে আমাদের নবীনগরের একজন মহিলাকে আসলে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেছে এই নৌকাতে নাইমা নৌকাটার তীরও না আসলে নৌকাটি নবীনগর শহরের একদম কাছে থাকাতে এবং কাছাকাছি থাকাতে যে উদ্ধার কাজটা আসলে সম্ভব হইতেছে যে এখানে এই যে দেখেন আসলে আমাদের সাংবাদিকদের মধ্যে সবাই এখানে এই যে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে আমাদের নবীনগর তিতাস নদীর পার লঞ্চঘাট সংলগ্ন আসলে এই যে নৌকাটি স্টিলের একটি নৌকা আসলে ভিতরে লোকজন আছে কিনা আসলে কেউ আমরা বুঝতেছি না এখনো ভিতরে মালামাল একজন মহিলাকে উদ্ধার করছে কিছুক্ষণ আগে আমি আসলে মহিলাটাকে দেখাইছি আপনাদেরকে এই যে নৌকাটি আসলে প্রায় এই যে ভিতরে কেউ আছে কিনা এটা এখনো আসলে বোঝা যাইতেছে না ভিতরে আছে কিনা এখনো বোঝা যাইতেছে না ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আসে নাই এখানে যারা আছে সবাই স্থানীয় ছেলেপেলেরা এবং যারা নৌকায় ছেলেরা ছিল বিভিন্ন আমাদের নবীনগর বাজারের লেবার ব্যবসায়ীরা উদ্ধার কাজ চালু রাখছে এবং এখানে অনেক সব বাজারের ব্যবসায়ীরা এখানে অলরেডি আছে যে সবাই যে যেমন পারে হ্যাঁ উদ্ধার করার জন্য এখানে সবাই এই কেমিক্যাল মেডিসিন জাল থেকে শুরু করে চাল ডাল যে যেমন আসলে বলার ভাষা হারাই বলছি যে এইভাবে একটা নদীর পারে আসলে মালের লোড হয়ে গেছিল অনেক বেশি আমার মনে হইতেছে তাই যে মালের লোড বেশি হওয়ার কারণেই এই যে
মানুষ আসলে সবাই সবাই সবার মতো করে এখানে উদ্ধার কাজ চালাইতেছে। দড়ি দিয়ে আসলে দড়ি দিয়ে নৌকাকে বাঁধা করে এই যে চালের বস্তা, সিমেন্টের বস্তা সহকারে এই যে নৌকা আসলে ভাঙা হচ্ছে, নৌকাটি ভাঙা হচ্ছে যে আসলে পাবলিকের জন্য মানুষ এই যে আসলে নৌকার ভিতরে ভিতরে যাওয়ার জন্য মানুষ চেষ্টা করতেছে যে নৌকার ভিতরে কি মানুষজন আছে কিনা। একজন মহিলা দ্রুত বের হয়ে যায়, একজন মহিলা আসলে দ্রুত চলে যায়, ওনাকে নিয়ে আসলে নবীনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মানুষ যারা আছে সবাই কাজ করতেছে। এই যে নৌকাটাকে ভাঙা হচ্ছে, নৌকাটাকে ভাঙা হইতেছে। এই যে আমাদের নবীনগরে হৃদয় বিদারক একটি ঘটনা। এখানে আল্লাহ, তুমি আল্লাহ রক্ষা করো, আল্লাহ আল্লাহ বিদার আল্লাহ কি হয়েছে আসলে আমি ভাষা বোঝাতে পারতেছি না যে আসলে এখানে কি হয়। আমার এখনই আসলে চোখ দেওয়া মানে আমি বলে বোঝাতে পারবো না যে এখানে কি একটা অবস্থা। আপনারা যারা না দেখলে বুঝবেন না যে আসলে নৌকার ভিতরে মানুষজন আছে কিনা এখনো বলতে পারতেছি না। দেখে সবাই আসলে কষ্ট করতেছে মানুষজন। যে আমাদের এই যে সঞ্জয়শীল, আমাদের এক সাংবাদিক সঞ্জয়শীল, সেও কষ্ট করতেছে নিচে, যে নিচে কষ্ট করতেছে। যে এই যে দেখেন অবস্থা, আমি আসলে বোঝাতে পারবো না। এখানে আল্লাহ না করুক যে আল্লাহ কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হোক, মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হোক। এই যে দেখেন লোকজন চতুর সাইডে মানুষজন, এই যে দেখেন অবস্থা, মানুষ আসলে নৌকা দিয়ে উঠানোর ব্যবস্থা করতেছে, সবাই উঠানোর ব্যবস্থা করতেছে। মানুষ কষ্ট করতেছে অনেক। এই যে দেন আমাদের মানুষ অনেক কষ্ট করতেছে, যে আমাদের নবীনগরের তিতাস নদীর মানুষ কষ্ট করতেছে। সবাই আসলে শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দিন যে আসলে দেখেন অবস্থা। এই যে গাজর ভিতর থেকে মালামাল, অনেক মাল বোঝা হয়ে গেছে, ভিতরে মালামাল ফিলে গেছে। এটা একটা স্টিলের নাও, স্টিলের নৌকা। এই স্টিলের নৌকার ভিতরে আসলে এই পর্যন্ত একজন মহিলাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেছে। যে এখানে আসলে কি আছে, ভিতর থেকে যত বস্তা এবং তেল নুন, এই যে দেন একটা মানুষের তেল নুন পেঁয়াজ সহকারে যত বস্তা আছে সব বের করা হইতেছে। ভিতরে মানুষ আছে কি আছে না এখনো আসলে বোঝা যাইতেছে না। ভিতরে মানুষ আছে কি আছে না এখনো বোঝা যাইতেছে না। আমাদের নবীনগরের তিতাসপাড়ে বাজারের ঠিক সামনে লঞ্চঘাট সংলগ্ন নৌকাঘাট, আমাদের নৌকাঘাটে এই ভয়াবহ নৌকা দুর্ঘটনাটি ঘটে। যে এখানে মানুষ উদ্ধার কাজে নামছে, যে সবাই আসলে উদ্ধার করতেছে। এই যে দেখেন অবস্থা, যে আমি আসলে লাইভে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যে মানুষ এখানে অনেক লোকজন, সবাই অনেক কষ্ট করতেছে। ভিতরে মানুষ আছে কিনা এখনো বোঝা যেতেছে না। একজন মহিলাকে এ পর্যন্ত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, নৌকাটিকে শত শত লোকজন সুতলি দিয়ে আসলে দড়ি দিয়া বাইদা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানুষ সবাই নেমে গেছে কাজ করার জন্য। এই যে নৌকাটা, এই যে আমাদের তিতাস নদী, এই যে নবীনগর ফেরিঘাটের ঠিক এই সাইডে, এই যে আসলে সবাই টানতেছে, টানার ছুটে আসলে এখানে আমি জানি না আসলে কেউ ব্যথা না পাক। যে এখানে দেখেন অবস্থা,
অবস্থা দেখেন মানুষের, নৌকা একদম ডুবে গেছে। এই যে কলা এবং খাবার দাবার সব ভাইসা উঠতেছে। এখানে অসংখ্য প্রচুর মালামাল নিয়ে নৌকাটি কিছুক্ষণ আগে, প্রায় 10-15 মিনিট আগে প্রচুর মালামাল নিয়ে নৌকাটি ডুবে যায় আমাদের এই যে তিতাস নদীর পারে, ঠিক নবীনগর বড় বাজার সামনাসামনি, বড় বাজারের সামনাসামনি যে আসলে ঘটনাটি ঘটে আমাদের নবীনগরে বড় বাজারের সামনে এই যে ট্র্যাজেডি। আসলে ফায়ার সার্ভিসের লোকজন এখন পর্যন্ত আসে নাই। এই জানালাটি উলুন জানি, জানালাটি বাইক না, জানালাটি উলুন জানি, দেখছেন? এই যে ছেলে, এই যে লোকজন আসলে উদ্ধারের কাজ, এই যে নবীনগর থেকে আজকে নবীনগর বাজার দিন, নবীনগরের বাজার দিন, এই বাজারের মধ্যে যে আসলে লঞ্চ নৌকা এখান থেকে আসলে ছেড়ে যায়। যে কিছুক্ষণ আগে আমাদের এই নবীনগর নৌকাঘাট সংলগ্নে সবাই আল্লাহু আকবার ধ্বনিতে আসলে নৌকাটি উদ্ধার করার চেষ্টা করতেছে। এই যে দেখেন মানুষ সবাই আসলে অনেকে এই যে কষ্ট করতেছে, এই যে দেখেন মানুষ আসলে নৌকার ভিতরে কি আছে না আছে কেউ এখনো বলতে পারতেছে না। নৌকার ভিতরে আসলে অতিরিক্ত মালামাল নিয়ে এগুলো আসলে ডুবে যায়, অতিরিক্ত মালামাল নিয়ে এগুলা ডুবে যায়। অতিরিক্ত মালামালের কারণে আসলে বোঝাইয়ের কারণে নৌকাটি আসলে ডুবে। এই যে ফায়ার সার্ভিসের লোক, এইমাত্র ফায়ার সার্ভিসের লোক আসলো। এই যে ফায়ার সার্ভিসের লোকজন, ডুবুরির যারা ফায়ার সার্ভিসের ডুবুরির লোকজন তারা সব চলে আসে। এই যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোক আসছে, ফায়ার সার্ভিসের লোকজন এইমাত্র এসে আসলে উদ্ধার করার চেষ্টা করবেন। ওনারা মাত্র আসছে প্রায়, এই যে লোকজনগুলা সবাই লোকজন এখানে আসলে নৌকাটি গ্যারাফি করা ছিল, যে সবাই আসলে চেষ্টা করতেছে ভাঙার নৌকার অবস্থা। এই যে ফায়ার সার্ভিসের লোকজন মাত্র আসলো, ফায়ার সার্ভিসের লোকজন মাত্র আসছে। যে কি একটা হৃদয় বিদারক অবস্থা, আপনারা না দেখলে হয়তো বুঝবেন না যে আমাদের নবীনগর নৌকাঘাট যে ভিতরে আসলে কি অবস্থা। কিছুক্ষণ আগে আমাদের নবীনগর বাজারে আসলে নৌকাটি ডুবে যায় অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে। অতিরিক্ত মাল বোঝায় ভিতরে কোনো লোকজন আছে কিনা কেউ বলতে পারতেছে না। আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ভিতরে। একজন মহিলাকে মুমূর্ষু অবস্থায় ইয়েতে নিয়ে যাওয়া হয়। একজন মহিলাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায় যে নবীনগর সদর হাসপাতালে। যে দেখেন আমাদের আসলে আল্লাহ তুমি রক্ষা করো, রহম করো আল্লাহ। এই যে আমি আসলে হঠাৎ করে যে প্রথম থেকে আসলে নৌকাগুলা দেখাই গেছিল না, আপনারা পুরো লাইভটিতে দেখতে পারবেন যে আসলে কি অবস্থা। ফায়ার সার্ভিসের আমি মাত্র 2 জন লোক দেখতে পারতেছি, আর ফায়ার সার্ভিসের এখানে আরেকজন অফিসারকে দেখা যাচ্ছে, উনি ফোনে কথা বলতেছে। কিন্তু এখানে 2-3 জনের ফায়ার সার্ভিসের লোক দিয়ে আসলে কি হবে আমি বুঝতেছি না।
যে আসলে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে অসংখ্য লোক কষ্ট করতেছে দড়ি দিয়ে আসলে। এই কামাল ভাই, এই কামাল ভাই, কালাম ভাই, এই কালাম ভাই, হৃদয় বিদারক এক ঘটনা। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মানুষ, মানুষ এই যে দেখেন অবস্থা। এখানে আসলে ভিতরে অনেক মালামাল দেখা যেতেছে, কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের মানুষ বা হতাহত কোনো ব্যক্তি, বাচ্চা কাচ্চা বা মহিলা পুরুষ ভিতরে আছে কিনা দেখা যেতেছে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক এই কাজ না হোক। এখন মানুষ আসলে সুন্দরভাবে এই যে নৌকাটিকে একদম উপরে নিয়ে যাওয়ার ইয়ে করছে, এই যে উপরে নিয়ে যেতেছে। এতক্ষণ গ্যারাভিয়া ছিল, এর লেগে গ্যারাভিয়া ছিল যে আসলে নৌকাটি এই যে দেখেন, এই যে এই যে এই বাচ্চাটা ধর, এই মানুষটা ধর, দে 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 দে, এই দে সবাই ভাই একটু সরাসরি একটু সরাসরি দে 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 ভাই ভাই একটু দিই, একটা মিনিট মানুষ বাড়িছে দাও তুমি। আমি আসলে একটু আগে দেখছি যে এখানে আসলে ভিতরে মানুষ জানালা দিয়ে আসলে একজন বেরিয়েছে, আমার কাছে মনে হইলো তাই। একটা বাচ্চা আমরা দেখছি, মনে হচ্ছে যেমন লাগছে। নৌকাটিকে আসলে উজানের মধ্যে আনানোর উজানে আনছে। আসলে উদ্ধার কাজে সবাই আসলে অনেক, এই যে নৌকাটিকে আসলে উজানে নিয়ে আসার ইয়ে করছে সবার সম্মিলিতভাবে। আসলে আমার কাছে মনে হইলো যে একটা আল্লাহ না করুক আসলে এই পর্যন্ত দেখা যেতে, কিন্তু আমরা একটু আগে দেখছি বাচ্চাটা বাইরেছে যে এই যে বস্তা টস্তা বের করতেছে। কি বাচ্চাটা বেরিয়েছে, এদিক দিয়েছে। বাচ্চাটা এই যে বাচ্চাটা রে, এই যে আল্লাহ তুমি কি কালো করলা, এই যে বাচ্চাটা, এটা কারমারকুলের বাচ্চা। বাচ্চাটা শেষ। এই যে একটা বাচ্চা বেরিয়েছে,
বাচ্চাটা দেখছি আমি বাচ্চাটা প্রথমে দেখছি। বন্ধ এই জানার তো বাড়ি ছিল এটা এই জানালাটা তো বাড়ি। না না হিডা হ্যাঁ, এই জানালাটা তো বাড়ি। বাড়ি আইডিয়া কেন আছে না রে ম্যাজিক কার্ড দেখে বলতেছি আহারে ভাই বলছেন না ভাই বললে বলবেন এই নৌকাটা কোন এলাকার কোনো খবরই চিনি উড়িলে যে লইলে আসলে আমাদের নবীনগর মোলা উরখুলিয়া নামক স্থানে আতিক মাঝির নৌকা না উরখুলিয়ার আতিক মাঝির নৌকা নাকি এটা সবাই আমরা আসলে একটা বাচ্চা দেখতে পাইছিলাম যে জানালাতে বেরিয়েছে বাচ্চাটাকে আসলে পাওয়া গেছে বাচ্চাটাকে আসলে মৃত পাওয়া গেছে এর আগে একজন মহিলাকে যে এই যে জায়গাটার মধ্যে এখানে কোনো লোকজন আছে কিনা ভিতরে কোনো লাশ আছে কিনা বা অনেক মালামাল আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন অবস্থা যে এখানে অজস্র মানুষ আমাদের নবীনগর তিতাস নদীর পার একটি বাচ্চাকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি বাচ্চাটা আসলে মারা গেছে প্রথম একটি মহিলা আসলে নেওয়া হয়েছে হাসপাতালে আমি আসলে স্যার একটু বল না ভাই ইয়া ভাই একটু স্যার কিছুক্ষণ আগে আসলে আমি জানালা দিয়ে যখন নৌকাটি আসলে উপরে আনে তখন জানালা দিয়ে দেখা গেছিল যে একটা বাচ্চা বেরিয়েছে বাচ্চাটাকে আসলে পাওয়া গেছে কিন্তু মৃত অবস্থায় পাওয়া গেছে তার আগে একটি মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহিলাটাও আসলে একদম জীবিত না মৃত তা বুঝতে পারি নাই যে আসলে বোঝা গেছে না যে উনি হয়তো কিছুটা বোঝা গেছিল যে মানুষটা কিছুটা হলো সুস্থ বা থাকতে পারে কিন্তু এই যে স্টিলের একটি নাও অনেক ভারী হবে নৌকা আসলে নৌকাটি কিভাবে ডুবলো যে এখানে এত মালামাল বোঝাই উরখুলিয়ার একটি নৌকা উরখুলিয়া গ্রাম থেকে আসলে নবীনগর আজকে বৃহস্পতিবার বাজার এই বাজারের দিনে আসলে এখানে ইট বালি রড সিমেন্ট থেকে শুরু করে আলু যত ধরনের বাজার আছে মানুষ বাজারে সপ্তাহে একদিন এই সপ্তাহে 2 দিন বাজার বৃহস্পতিবার আর রবিবার আজকে এই বাজারের মধ্যে সবাই আসছে যে বাজার করে নিয়ে যাবে এর ভিতরে আমাদের এই নবীনগরে একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা যে কী ধরনের একটি ট্র্যাজেডির মধ্যে আমি আসলে কেমনে আপনাদেরকে বোঝাবো যে কী অবস্থা যে খুবই এখানে প্রশাসনিক লোকজন আছে ফায়ার সার্ভিসের লোকজন আছে অসংখ্য সংবাদকর্মী সহকারে বিভিন্ন পাবলিক এখানে আসলে আজকে উপস্থিত আছে এবং যে তারা সবাই যার জায়গা থেকে আসলে দেখতেছে আসলে কি অবস্থা আমি বাইক নিয়ে একটু সাইড হচ্ছে সাইডও যে এই যে নৌকার মধ্যে আসলে এই লোকগুলা অনেক
নৌকাটিকে আরো উপরে তোলার চেষ্টা করতেছে সবাই, দড়ি দেওয়া বাইরা, যে নৌকাটিকে আসলে আরো উপরে তোলার চেষ্টা করতেছেন সবাই। নৌকাটিকে উপরে তোলার চেষ্টা করতেছেন, যে এখানে মানুষজন সবাই অনেক কষ্ট করতেছে, যে এখানে কি পরিমাণ কষ্ট করতেছে সবাই না দেখলে আসলে বোঝানো যাবে না। একটি বাচ্চার লাশ আসলে ভাইসা উঠছে, একটি বাচ্চার লাশ পাওয়া গেছে অলরেডি। একজন মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, মহিলা জীবিত না মৃত আছে এখনো আসলে জানা যায়নি। যে আমি আসলে প্রথম থেকেই দেখাই দিচ্ছি আপনাদেরকে লাইভটি, যে দেখেন অবস্থা, যে আসলে উৎসব জনতার ভিড়ের কারণে আসলে অনেকে এখানে দেখতে আসছে, যার গেছে তারা বুঝে। আসলে আমি একটা বাচ্চার লাশটা দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আসলে আমার চোখ দিয়ে কান্না আসতেছে, যে ঘটনাটা আসলে এই যে নৌকাটিকে আসলে ভিতরে আর মানুষ আছে কিনা, পুরোপুরি নৌকাটা উদ্ধার না করলে বোঝা যাবে না ভিতরে আর লোকজন আছে কি নাই। যে এখানে পুলিশের একজন সদস্য, যে যাদের মালামাল এই মালামাল উদ্ধার করে এক জায়গায় জমানোর জন্য বলা হচ্ছে, যে এখানে মালামালগুলা আমাদের নবীনগরের লঞ্চঘাট সংলগ্ন যে সবাই যাও। যে আমি প্রথম থেকে আসলে লাইভটি দেখাচ্ছি, যে মালামাল বের হচ্ছে, যে এখানে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে উদ্ধার কাজ চলমান, এখানে উদ্ধার কাজ চলতেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর নৌকাঘাট বড় বাজারের ঠিক বরাবর তিতাস নদীর পাড়ে আজকে আসলে বৃহস্পতিবার বাজার দিন। এই বাজার দিনে নৌকার হঠাৎ করে একটি মালবাহী নৌকা এবং যাত্রী এবং মাল দুইটাই এটা বহন করে উরখুলিয়া নামক গ্রামে, নবীনগর উপজেলার পূর্ব উরখুলিয়া গ্রামের নৌকা। এই উরখুলিয়া গ্রাম থেকে আসলে নৌকাটি সকালবেলা আসে, আবার এই নৌকাটি আবার আসলে ফেরত যায়। যে এইকে দেখেন অজস্র নৌকা এখানে আছে। যে আমি যখন আসলে নৌকা ঘাট আসি তখন এত লোকজন ছিল না, এখন আসলে লোকজন বেড়ে গেছে। আমাদের নবীনগর থানার প্রশাসন এখানে অলরেডি এখানে আছে। যে পাইছেন প্রায় নৌকা ডুবার 2 মিনিট পর থেকে একজন মহিলা উদ্ধার করা হয়েছে, একজন মহিলা আর কিছুক্ষণ আগে একটা ছেলের লাশ উদ্ধার হয়েছে, একজন মহিলা সহকারে। যে এখানে তোর নাম যে আসলে আমি নৌকা যখন ডুবলো তখন থেকে আমরা আসলে এখানে নৌকা ডুবার সাথে সাথে একজন আমারে ফোন দিল যে রাজন ভাই একটি নৌকা ডুবছে, আমি দ্রুত আসি, আইসা দেখি নৌকা একদম নিচে ছিল ভিতরে। তখন একটা মহিলার লাশ উদ্ধার করা হয়, নবীনগর সদর হাসপাতালে নিয়ে যায়। মহিলাটাকে আসলে জীবিত না মৃত তা আমি আর জানতে পারি নাই। এরপরে আরেকটি বাচ্চার লাশ আমি দেখছি, যে আমরা নামে যাই, আমরা আসলে নামবো এখানে আসলে অনেক সবাই আমরা নামি। এই নৌকাটি আসলে এখান থেকে চলে যাবে। এই যে আমরা এখানে আসলে আমি ঠিক 20 থেকে 40 মিনিট যাবত আমি লাইভটি দিচ্ছি।
তোরা নাম তোরা না তারা রিসিভ করে না ফালাইলে এটা নামবো কিভাবে? ফালাই দিলে সবাই আপনাদের কখন রেখেছি আমি মুরব্বী এটা কখন নামবো? একটা সিঁড়ি ফেলো গা একটা সিঁড়ি ফেলো সিঁড়ি ফেলা দেন সবাই যে এখানে প্রশাসনিক লোকজন উরখুলিয়া যে এখানে প্রশাসনের লোকজন অলরেডি আচ্ছা মহিলাটা সাথে মহিলাটা তো উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু মুমূর্ষু অবস্থা মনে হয় মহিলাটা বেঁচা নাই আমি প্রথমে এসে যেটা দেখছি আর কি যে এখানে আসলে অনেক লোক এখানে পরিশ্রম করে কষ্ট করে আসলে উৎসব জনতা মানুষের নাম তারা আমরা নাম তারা আমরা নামি নেমে দেন সব নেমে দেন আমরা আসলে এখন লাইব্রেরি এখানে আসলে এখনো বোঝা যেতেছে না যে ভিতরে কোনো প্রকার হতাহতের অবস্থা বা কোনো প্রকার লাশ আছে কিনা। আমি একটি বাচ্চার লাশ আসলে দেখতে পাই এবং একজন মহিলাকে একদম মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিতরে অনেক পানি নৌকার এখনো ভিতরে এই আন্টি খেলা করে নিয়ে পরে অবশ্যই আসলে এত মালামাল বোঝাই করা উচিত হয়নি। এটা আসলে অনেক পাবলিক আসলে বোঝে না ভিতরে কোনো লাশ আছে কিনা। সবাই আসলে দেখার চেষ্টা করতেছে। এখানে যারা আছে সবাই অনেক কষ্ট করছে যে এটাকে উদ্ধার করার জন্য উপরে নিয়ে আসে। আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর ঠিক নৌকা ঘাটে যে মর্মান্তিক একটি নৌ দুর্ঘটনা, আসলে অতিরিক্ত মাল বোঝার কারণে দুর্ঘটনাটি ঘটে। ভিতরে কিছু যাত্রীও ছিল, এই যাত্রীর মধ্যে একজন মহিলাকে আমি দেখছি আইসা যে মহিলাটিকে উদ্ধার করা হয়। এরপর আরেকটি বাচ্চাকে আসলে একটা বাচ্চাকে আসলে মৃত অবস্থায় পাওয়া যায়। এখনো ভিতরে কোনো লাশ আছে কিনা, তা কোনো মানুষজন আছে কিনা দেখতেছে যে ভিতরে লোকজন আছে কিনা। সবাই এখানে মানুষজন অনেক কষ্ট করছে যে আমাদের নবীনগর প্রশাসনের লোকজন এখানে অলরেডি উপস্থিত।
অতিরিক্ত মালবাহী বোঝাইয়ের কারণে যে আসলে এই অবস্থাটি হয়, যে এখানে আমাদের এক ছোট ভাই এই যে অনেক কষ্ট করছে, এই যে ছেলেগুলো অনেক কষ্ট করছে যারা নাকি আসলে নৌকাটি উলকুলিয়ার। এই যে আমাদের সাংবাদিক সঞ্জয় সাহা, ও অনেক কষ্ট করছে, আমি দেখছি। আমাদের নবীনগর নৌকা ঘাটে আসলে ঘটনাটি, নবীনগর বড়বাজার নৌকা ঘাটে এই অবস্থাটি হয়। যে আসলে ভিতরে কোনো প্রকার কোনো লাশ বা কোনো মানুষজন হয়তো আছে কিনা। নৌকার মালিক করতে পারে নৌকার 3-4 বছর 2 থেকে 3 হবে। আর আমি যখন আসছি তখন মহিলাটা বেরিয়ে যাচ্ছে মহিলাটা মনে মিনিমাম মোটামুটি নির্ভরশীল হয়ে যায়। এটা কি জন্য এরা চাকরি করে এই জায়গায়? এদের প্রধান কাজ এটা। যদি আমরা জনসাধারণ নির্ভরশীল কোনো দরকার না। এদেরকে ফোন দিয়ে আনা লাগে, ট্রাফিক এটা সেটা নানান ধরনের আসতে দেরি করে। আসার পরে মানুষের কাছ থেকে টাকা দেয়, কে কি করতেছে, এটা কি করবে, এটা কি বিষয় বলি না। এটা সব জায়গায় ফায়ার সার্ভিসের অলরেডি 3 জন লোক ছিল, পরে নামছে 2 জন নামছে বদল। আমার কাছে পুরো ফুটে দিয়েছে, দেখছি আমি দেখছি। ফায়ার সার্ভিসের লোকের সাথে লোকজনেরা ফলাফল করছে। না 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 3 জন, এই ফায়ার সার্ভিসে 3 জন আসলো কিভাবে আমারে বলেন? না না না, আপনারা এসে আগে দেখছেন যে লোকজন কি করতেছে, এরপরে আপনারা আর কি কাজ কি করেন? শুনেন, 3 জন আর 4 জনের জন্য 2 জন 3 জন ফায়ার সার্ভিসের লোক কিভাবে আসে? শুধু আমার কাছে তো পুরো ফুটেজ আছে। আপনারা কয়জন আছিলেন? এই ইউনুস স্যারের সাইড দাও, স্যার হইছে। আসার অনেক পরে নামছে তো নতুন ঘটনা, একটা অক্সিজেন নিয়ে আসি, নামবো। স্যার ডুবুরির তো কোনো কিছুই নেই, ডুবুরির মতো আইব। সবাই জোরে জোরে কথা বলে। কাজ হচ্ছে আমাদের উপকার করছে কজন? তারা
আরে যে সময় আমি আইছি এই সময় তো 8 থেকে 10 জন লোক। দুইজন, একজন মহিলা তো আমি তো আইছি প্রথম, কেউ নেই অতিরিক্ত সিমেন্টের বস্তা ছিল, পুরা নৌকা ছিল একদম তলে। আমি যখন আইসি এদিকে আয়াসের লোকজন এমন অবস্থা ছিল, একটা মহিলারা আসলে ভিতর থেকে বেরিয়ে মহিলাটাকে নিয়ে গেছে। মহিলাটা বাচ্চা কি বাচ্চা না তা জানি না, পরে একটা বাচ্চার আমি বাচ্চাটাকে মৃত অবস্থা পাওয়া গেছে। আর এখানে শুধু 7-8 জন লোক ছিল। ফায়ার সার্ভিস অনেকক্ষণ পরে আইছে এবং ফায়ার সার্ভিসে শুধু 2টা থেকে 3টা লোক আছে। এরা গাড়ি এনে এখানে দাঁড়ায় রয়েছে, কিন্তু তারা কিন্তু প্রথম নামে না, কারণ পুরা প্রত্যক্ষদর্শী আমি এবং আমার লাইভে সবাই আছে। কারণ আমি 1 ঘন্টা ধরে আমি আছি এই নৌকা ঘাটটার মধ্যে। আসলে একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। যে আমি প্রথম থেকে আমি যখন আসছি এখানে আসছি তখন বেশি একটা লোকজন ছিল না। আইসা দেখি পরে ফায়ার সার্ভিসের লোক আসছে, ফায়ার সার্ভিসের গাড়ি ওরা আসছে, কিন্তু ঠিকই, কিন্তু এরা কোনো প্রকার কোনো কাজ করে নাই, কোনো প্রকার কোনো কাজ তো করেই নাই। যে এই যে ফায়ার সার্ভিসের লোকজন, এই যে সবাই এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন ফায়ার সার্ভিসের লোক ছিল, কিন্তু নামছে অনলি জাস্ট 3 জন। 8 থেকে 9 জন ফায়ার সার্ভিসের কর্মী থাকা সত্ত্বেও এখানে নামছে অনলি জাস্ট 2 থেকে 3 জন, এবং তারা কোনো প্রকার ইকুইপমেন্ট ছাড়াই এখানে আসে। যে এই যে নৌকা, সরকার
আরে হ্যাঁ বিচার কাজ না আমি না করতো কিতা করতাম কন্যা আমার তিনটা আছে লাইভটি বেশি করে শেয়ার করে সবার মধ্যে দেখার সুযোগ করে দিন। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে প্রথম থেকে আমি লাইভটি দিছি যে আসলে কিভাবে কি হলো। আমি হুট করে এসে দেখি নৌকা একদম পানির নিচে। এলাকার যত স্থানীয় লোকজন এখানে বাজারের লেবার ব্যবসায়ী যারা আছে অনেকেই ব্যবসায়ীরা এবং কিছু যারা নাকি কর্মী শ্রমিকরা এখানে টাইনা তুলে এখানে এমন এক অবস্থা দুর্ঘটনা হয়েছে যা বলার মতো না। যে এটা উরকুলিয়া গ্রামের এক নৌকাটি আসলে অতিরিক্ত বোঝাইয়ের কারণে নবীনগর অতিরিক্ত বোঝাইয়ের কারণে যে আসলে এই অবস্থাটি হয়। না, মহিলাটা আসলে বেঁচে নাই। একটা মহিলা যে এই যে ছেলেগুলো এরা খুব এই যে এমন ভাবে বোঝাই করে নৌকা, এই যে আরেকটি নৌকা দেখেন বোঝাই করতেছে কিভাবে।
এখানে যে একটা মানুষের এবারে যায় না